মোটামুটি বড় সাইজের কাঁকড়া পড়েছে মনে হচ্ছে, এই দুটো কাঁকড়া পড়েছে। দেখো বন্ধুরা কত বড় সাইজের কাঁকড়া পড়েছে। নমস্কার, কুইন মাম্পি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি নতুন একটি পর্ব। বন্ধুরা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আজকে আমাদের পুকুরে জাল ফেলবো, দেখাই যাক কি মাছ পড়ে। যেটা পড়বে সেটা দিয়ে রান্না করবো। কেমন পড়লো হাঁসটার? আমার কি হলো, তো ডাকছি কেন? চিংড়ি মাছ পড়েছে। তো দেখো বন্ধুরা মাছ পড়েছে, পাশে মাছ পড়েছে। দেখো বন্ধুরা পাশে মাছ পড়েছে। এই চিংড়ি চাষ না তো, জালটা দেখ খাওয়ার জন্য রেডি। ছোট বাচ্চাগুলো ছেড়ে দেবো, বড় ছোট পাশে বসে ছাড়া হয়েছে তো এখনো বড় হয়নি। পাঁচের পড়তে ঢুকে গেলাম। মাছ ছোট মাছ এখানটা তো নরম পড়ে খাই দিয়ে পড়ে আরেকটা দিলে এটা আমাদের খালি পুকুর। এখানে দেখুন মেরে করে পালা নিচ্ছে, পালাই যেন না আমাদের পালাই গেলে সমস্যা। চিংড়ি মাছ পড়েছে। এবার বন্ধুরা আবার আমাদের পুকুরে যাচ্ছে, আবার ফেলছে। সেদিনে কত চিংড়ি মাছ পড়েছে, আবার যাই দেখে আমাদের কি করে দেখ।
মাছ পড়বে, এই দেখো মাছ তো পড়বে, চিংড়ি মাছ তো আমাদের পুকুরে আসে না। পড়েছে বলছি, তেলাপিয়া মাছ পড়েছে, পাঁচশো মাছ তেলাপিয়া। তারপর দেখবি বলে মাছ খোঁজ বাগবাকে ছেড়ে তেলাপিয়া মাছটা। দেখো বন্ধুরা কত মাছ পেয়েছি, চিংড়িগুলো ফোটে নি, ঠিক আছে। মোটামুটি বড় সাইজের কাছে আরেকটা মারবো, আরেকটা মারবো এখন পরে। এইটা শেষ করুন, দেখা যাক কি মাছ করে, তাই তো। মাছ পড়বে তো, মাছ পড়বে তো। তুই কি মালা পড়ছিস, বাহ ভালো লাগছে মালাটাতে। কাঁকড়া পড়েছে মনে হচ্ছে, এই দুটো কাঁকড়া পড়েছে। হ্যাঁ দুটো কাঁকড়া পড়েছে হয়তো, দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা কত বড় সাইজের কাঁকড়া পড়েছে। কথা হাসতে হবে, ও ধরে যাচ্ছে। কি শখ মাছ পড়লে তো বিড়ালে। এবার আমি মাছ যা পেয়েছি টাকা পেয়েছি দুটো, টাকা কষ্ট করবো আর মাছ করলে ভালো করবো। দেখো বন্ধুরা জাল ফেলে আমি কত বড় কাঁকড়া পেয়েছি, বড় সাইজের। এই কাঁকড়া দিয়ে আমি আজকে বানাবো কাঁকড়া কষা। দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগবে। আর আমি কতগুলো মাছ পেয়েছি সেগুলো দেখো। এই দেখো, এই দেখো তেলাপিয়া মাছ আছে, দুটো কাঁকড়া আর পাঁচশো মাছ, এই মাছগুলো পেয়েছি টোটাল। তো যাই হোক দেখতে থাকো, আমি এখন স্নান করতে যাবো, তারপরে এসে রান্না করবো। বন্ধুরা এবার আমি মাছ কেটে নিচ্ছি, এতগুলো কেটেছি। এখন আমাকে এই তেলাপিয়া পাঁচশো দেখে বড় বড় চিংড়ি এখনো কেটে নিচ্ছি। ছোটটা মেয়ে কাঁকড়া, এটা মেয়ে কাঁকড়া না, এটা মেয়ে কাঁকড়া না, এটা ছেলে কাঁকড়া। এটা দুখানি হবে। কি হয়েছে বল, দিকে লম্বা তুলে ছোট তুলে বানিয়েছে, লম্বা ছিল আমারও তাই লম্বা ছিল। এই এই লিখে মনে হচ্ছে বল বসা, বল বসে বল। ওরে বাবা, তাহলে কজন হলো বড় ছেলে? 1 2 3, আর ছোট ছেলের পক্ষে 2 জন। দেখো বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে। বন্ধুরা
মাছ কাঁকড়া সবাই কেটে নিয়েছি, এবার ধুয়ে আনবো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এটা কাঁকড়া ভাজার জন্য হচ্ছে। একটু লবণ, সামান্য সামান্য একটু লবণ, সামান্য একটু জল দেবো, দিয়ে ঢেকে রাখবো। ঢেকে দিলাম ঢাকনি দিয়ে। পেঁয়াজ কষি দিয়ে দিলাম, লঙ্কা রসুন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার টমেটো দিয়ে দিলাম, আদা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে ঢেকে দেবো। তরকারি ফুটছে, এবার আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু দেবো। কাঁকড়া কষা আমার প্রায় হয়ে এসছে, এবার ঝোলটা একটু চেক করবো, তারপরে নামিয়ে দেবো। হয়ে গেছে কাঁকড়া কষা, এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। দেখো বন্ধুরা, ফাইনালি আমার কাঁকড়া কষা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমরা খেতে বসে গেছি কাঁকড়া কষা দিয়ে। ঠিক আছে তো রান্না খাওয়ার মতো হয়েছে তো? যাই হোক বন্ধুরা, আমরা খেতে থাকি, তোমার ভিডিওটা দেখতে থাকো। টাটা।